নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটাতে প্রধান উপদেষ্টার কাছে রোড ম্যাপ চাইবে বিএনপি। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর আলোচনাকে স্বাগত জানিয়েছে বিএনপি। এদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ ও সংহতি সমাবেশের ডাক দিয়েছে দলটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচন, সংবিধান সংশোধনী সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। জানান, বিএনপি মনে করে জুনের আগে নির্বাচনে সব প্রস্তুতি সম্ভব। অন্তর্বর্তী সরকারের কাছে তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইবে দলটি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে কিছু বিভ্রান্তি আছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় বিএনপি। তবে ধর্মনিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি দলটি। এ বিষয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে বলেও দাবি তার। এখানে মিস ইন্টারপ্রিট করা হয়েছে। যেটা স্প্রেডশিট আমাদেরকে দেয়া হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন থেকে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে, এটা আসলে একটা অপূর্ণাঙ্গ বিষয়। অন্য এক প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার যে আলোচনা হয়েছে তা জনগণের দাবি। একে স্বাগত জানায় বিএনপি। এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মসূচিতে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে। আমরা বিএনপি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমানের নেতৃত্বে এই প্রতিবাদের ভাষাকে অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত গণহত্যা বন্ধ না হচ্ছে। গাজায় গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করে বিএনপি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।